আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, দুঃখে সুখে আল্লাহ যেরকম রাখছে আল্লাহর কাছে হাজার শুকর। শুক্রিয়া, ভালো আছেন না একটু? হ্যাঁ আছি ভালো ভাই। নাম কি আপনার? আমার নাম সাথী। সাথী, খুব সুন্দর নাম। সঙ্গী আছে? সঙ্গী আছে ভাই, এমন আমার কপাল পুরা, সঙ্গী থাকতেও নাই। কেন? এমন সঙ্গী আল্লাহ আমার কপালে মিলাই দিয়েছে যে আমার পুরাই মেরে ফেলতে চাইছিল। পুরাই মারতে চাইছিল কেন? কারণ আমার বাবা মা নাই, নানা নানির কাছে মানুষ হয়েছি, কত আশা ভরসা দিয়ে আমার বিয়ে শাদী করছে যে সুখে রাখবো। আমি তো জানতাম না ছেলেটা নেশা খাইতো, ছেলেটা বাজে জিনিস করতো, মদ গাঁজা খাইতো, এটা আমি বুঝতে পারতাম না। মানুষে বলছে যে না ভালো থাকবা, মানুষের কথা মুরব্বীর কথা বিয়ে বলছিলাম। একটা আমার বাচ্চা আছে 3 বছরের, সে যে নেশা খেয়ে এসে আমার টাকা আনতে বলে আমার নানা নানির কাছে, আমি তো আনতে পারি না ভাই। এই কারণে ভাই, নানা নানি কই থেকে টাকা দিবে? বাবা মা থাকলে তাও একটা দেওয়ার যে মেয়ের দুঃখ হইতেছে, দিলে সুখে থাকবে, কিন্তু দিতে পারতেছে না, তার লেগে দিতে না পারো না। এই দেখো ডাল ফেলে শুধু এই হাতের মধ্যে আমার আরাম হাতে ঠুসা ফেলে দিচ্ছে। এই যে দেখো, এই পুরো হাতেই আল্লাহ শোকা আমার জীবনটা বেঁচে আছে, আমার হাতটা পড়ছে, আমার শরীরটা পুরি নাই, তা আমি তো দেখাইতে পারতেছি না, একটু জায়গা দেখাইছি। আচ্ছা যাই, বুঝতে পারছি। মানে এর ধরনের অত্যাচার করছে, ইদানিং করছে না? অনেক ভাই, অনেক দুঃখ জ্বালা দিত ভাই, এই কারণে আমি চলে এসে পড়ছি। আর আমার যদি যাই তো আমার ডাইরেক্ট মেরাই ফেলাইবে, কারণ আমার তো সাপোর্টের মানুষ নাই যে আমার পাশে দাঁড়ায় কেউ আমার ধরো ওরা কিছু করবে, এরকম মানুষ আমার নাই। আচ্ছা, এই যে এখন যে চলে আসছেন, তোমরা কি ডিভোর্স দিছেন? ডিভোর্স দিয়ে দিছি ভাই। দিয়ে দিছেন? হ্যাঁ, মানে ডিভোর্স দিয়ে দিছি। আপনার নানার বাড়িতে এসে হ্যাঁ, আমার নানানি বলছে যার বাবা নাই মা নাই, যদি মেরেও ফেলে আমরা কিছু বলতে পারবো না, তাই আমার নাতি এখনো ভালো আছে, তাই ডিভোর্সটা আমার নানা নানি দিয়ে দিছে। যেহেতু তার সাথে পারবে না। না, এখন ওনার যেহেতু এই ধরনের অবস্থা, এমনি তো নেশাখোরদের কোনো মায়া দেওয়া থাকে না। না ভাই, তাছাড়া ওনাদের পিছনে লোক থাকে বেশি। হ্যাঁ ভাই, এই কারণে। খারাপ মানুষের পিছনে লোক আর থাকে আমার না। পিছনে তো লোক নাই, আমার একটা বড় ভাই নাই, কি আমার একটা শক্তিশালী বোন নাই, নানানির কাছে মানুষে কোন দিন বুড়া বুড়ি মরে যায় তখন আমারই মেরে ফেলাইব। আচ্ছা যাক, এখন আল্লাহ হয়তো আপনার ভবিষ্যতে আপনার ভালো কিছু আপনার জন্য রাখছে আল্লাহ, এই জন্য হয়তো ওটা হয়ে গেছে, সমস্যা নাই। তো এখন নতুন করে চিন্তা ভাবনা কি করছে? নতুন করে চিন্তা ভাবনা ভাই, খাইতে পারে না, এই যে গা পুড়া গেছে, চিকিৎসা করতে পারে না। যদি একটা ভালো মনের মানুষ আল্লাহ আমার মিলাই দিত, দুঃখের জীবনে যদি সুখ দিত, তাহলে আমি তার পাশে থাকতাম ভাই। আচ্ছা, কারণ বাবা মা নাই, চলতে গেলে তো মানুষের একটা দরকার হইবই, তা আল্লাহকে চাইতেছে আল্লাহ আমার একটা ভালো মানুষ মিলাই দাও, যাতে আমি এরকম দুঃখ কষ্টে না থাকি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি চায় তার চাইতে ভালো একটা মানুষ আপনার জীবন আসতে পারে, ঠিক আছে? তো সমস্যা নেই। এখন যোগাযোগ ব্যবস্থা কি আপনার সাথে? যোগাযোগ আমার নাম্বার আছে ভাই, আপনারা দিছি। ওই নাম্বারটা দিয়ে দিলে হবে না? আচ্ছা, এমনি আপনার এখন যে আছেন আপনার নানার বাড়ি, এটা কোন জায়গায়? আমাদের জেলা হয়েছে বগুড়া, আর গ্রামের নাম লারুমালা। লারুমালা, ঠিক আছে, সমস্যা নেই। এখন বিষয় হলো, এখন কি ওখানে থাকেন নাকি শহরে থাকেন? না ভাই, আমি গ্রামের বাড়িতেই থাকি, কি করব, কোথায় থাকবো। আচ্ছা ঠিক আছে। তো এখন যে কোনো জেলার মানুষ আপনার জীবনে আসলে হবে? কপাল, আমি তো ওইটাই চাই যে যে কোনো মানুষ হোক, যে কোনো জেলার মানুষ হোক, সে যাতে আমার মোটা ভাতে মোটা কাপড় 5 ওয়াক্ত নামাজ পড়ায়, যাতে আমার মারধর না করে, এরকম একটা ভালো মনের মানুষ চাই। মারধর করবে কেন? হচ্ছে সংসার করবেন, মারধর করার দরকার কি? ঠিক আছে। আর আমার যদি অন্যায় হয় সে আমারে মারুক, আর যদি অন্যায় না থাকে সে আমার কেন মারবে? এটাই তো কথা। যাই হোক, এখন যেটা হয়ে গেছে এটা নিয়ে আর কষ্ট নেওয়ার দরকার নেই। তো নাম্বার বলে দিচ্ছি, আমার সাথে একটু বলেন। হ্যাঁ আচ্ছা, কি নাম বলেন আপনার? সাথী। সাথী। দর্শক, এই সাথীর নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018 555 345 না 555 তিনটা 5 03 622। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো। নাম্বার হচ্ছে 018 555 03622। এটাই হচ্ছে ওনার নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো। আচ্ছা, তো আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আর কিছু বলবেন ভাই? আর কিছু বলার নাই, আমি তো এটাই চাই ভাই, আমার কমেন্টে কেউ খারাপ কমেন্ট দিবা না, কারণ আমি অনেক দুঃখে পড়ে ইউটিউবে আইছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।